যদি মনে থাকে সত্য তাহলে স্বপ্ন সত্যি হতে বাধ্য। দিস ইজ রন ইসলাম হেয়ার। ওয়েলকাম টু আওয়ার হেক্সা অনলাইন কলেজ। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, কারণ এখান থেকে প্রশ্ন আসলে আমরা মাথা গুলিয়ে ফেলি যে আনসারটা কি হবে, এটা কি ফ্রেজ হবে নাকি এটা ক্লজ হবে, এরকম কিন্তু আমরা কথাগুলো অথবা লেখাগুলো হচ্ছে আমরা বিশৃঙ্খল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধানের জন্যই আজকে আমার এই ভিডিও। আমি এই পাশে দিয়ে রেখেছি ক্লজ আর এই পাশে দিয়ে রেখেছি ফ্রেজ। তাহলে মিনিংটা কি? আজকে আমরা শিখব ফ্রেজ অ্যান্ড ক্লজের যে মূল পার্থক্য সেগুলো। তাহলে দেখো, ক্লজ এবং ফ্রেজ। তো ফ্রেজে আমি বলেছি এই গ্রুপ অফ ওয়ার্ডস, আর হচ্ছে যদি বলা হয় ক্লজ কি, তাহলে ক্লজও হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে পার্থক্যটা কি? ক্লজটা দিয়ে শুরু করি। ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে, কিন্তু ক্লজ হতে গেলে তাকে একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি ফাইনিট ভার্ব থাকতে হবে। আবার বলছি, একটি ক্লজে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনিট ভার্ব থাকে, ঠিক আছে। আবার বলছি, ক্লজ হতে গেলে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। তো ফাইনিট ভার্বগুলো কি কি তার জন্য কিন্তু আমরা সেন্টেন্স স্ট্রাকচারের একটি ভিডিও দিয়েছিলাম, সেটি সবাই দেখে নিবে। তারপরও আমি এখানে একটু লিখে দিয়েছি। ফাইনিট ভার্ব হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, আর হচ্ছে টু বি ভার্ব প্লাস, এখানে টু নয়, টু বি ভার্ব প্লাস অথবা হ্যাভ ভার্ব প্লাস যে কোনো নন ফাইনিট ভার্ব, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের ফাইনিট ভার্ব। তো এখন ফ্রেজ যদি হয় তখন কিন্তু সেটা হচ্ছে আমার গ্রুপ অফ ওয়ার্ডস হবে, কিন্তু সেখানে সাবজেক্ট থাকবে না এবং কোনো ফাইনিট ভার্বও থাকবে না। তাহলে ফ্রেজটা কি আমরা একটু খেয়াল করো, যে কিথ অ্যান্ড কিন, এখানে কি কোনো সাবজেক্ট আছে বা ফাইনিট ভার্ব আছে? নাই। তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ। তারপর দেখো, ফ্রেজগুলো বেসিক্যালি হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়। ফ্রেজগুলো বেসিক্যালি হচ্ছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়। যেমন ইন হচ্ছে প্রিপোজিশন, তাহলে ইন দ্য ইভিনিং, এখানে কোনো আমার সাবজেক্টও নেই অথবা এখানে কোনো আমার ফাইনিট ভার্বও নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা ফ্রেজ। তারপর দেখো, এই যে অ্যাট, এটা হচ্ছে প্রিপোজিশন। অ্যাট দ্য এজ অফ 4, এখানে কোনো কিন্তু আমার কি নেই, কোনো সাবজেক্ট অথবা কোনো ফাইনিট ভার্বও নেই। তারপর দেখো, ইনস্পাইট অফ মাই ইলনেস, ইনস্পাইট অফ এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তো প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, আবার এখানে কোনো সাবজেক্টও নেই, এখানে কোনো ফাইনিট ভার্বও নেই, সেহেতু আমার এইগুলো হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ হবে এমন একটা ওয়ার্ডস যেটা হচ্ছে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনিট ভার্বও থাকবে না, এটাকে বলবো আমরা ফ্রেজ। তাহলে ক্লজ কাকে বলবো, ঠিক না? ক্লজ হতে গেলে তার একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, আমরা বলেছি। তো দেখো, এইখানে যদি আমরা খেয়াল করি, দো আই ওয়াজ ইল, দেখো এই যে আই হচ্ছে কি সাবজেক্ট, আর হচ্ছে ওয়াজ ইল, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমার ভার্ব, টু ভার্ব, যেই ভার্বই থাক। তো আমার সাবজেক্ট আছে, তো আমি সেটা দেখেই চিনে ফেলবো যে এটা হচ্ছে কি একটা ক্লজ। ক্লজ শেখার আরো সহজ টেকনিক আছে, আমি একটু দেখাবো, আগে একটু শিখি। তারপর দেখো, হোয়েন ইট ওয়াজ ইভিনিং, এই যে টু ভার্ব বসেছে, ঠিক আছে, আর সাবজেক্ট বসেছে। তাহলে দেখো, এটা হচ্ছে কি আমার একটা ক্লজ, কারণ হচ্ছে কি এখানে সাবজেক্ট আবার কি ভার্বও আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার ক্লজ। তাহলে দেখো, ক্লজটাকে শিখতে গেলে আমরা আরো সহজভাবে শিখতে পারি। তো সেটা কিভাবে? আমরা বেসিক্যালি কিছু ক্লজ মার্কার ব্যবহার করে থাকি। ক্লজ শিখতে গেলে আমরা বেসিক্যালি কিছু ক্লজ মার্কার ব্যবহার করে থাকি। তো ক্লজ মার্কার গুলো যদি আমরা এদিকে খেয়াল করি, তাহলে ক্লজ মার্কার গুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমেই দিয়েছি কোঅর্ডিনেট ক্লজ মার্কার, প্রথমটা দিয়েছি কি কোঅর্ডিনেট ক্লজ মার্কার, ফ্যান ভয়েস এবং হচ্ছে ব্যবহার। এই দুটি কিন্তু আমরা পূর্ববর্তী এমবেডেড কোশ্চেনের সময় ভালোভাবে আলোচনা করেছিলাম, তোমরা যারা দেখোনি সেটি দেখে নিবে। তো ফ্যান ভয়েস এবং ব্যামোর পুনরূপগুলো আমি একটু বলে দিই। এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, অ্যান্ড সোতে হচ্ছে এস এ হচ্ছে সো, বিতে হচ্ছে বিসাইডস, তারপর এতে হচ্ছে
আফটার অল, এম এ হচ্ছে মোরওভার, ওতে হচ্ছে আদারওয়াইজ। এগুলো হচ্ছে সংক্ষেপে আমরা শিখতে পারি ফ্যান ভয়েস এবং ব্যামো দ্বারা। আর কোঅর্ডিনেট ক্লজ মার্কার কখন বসে? তো সেটা হচ্ছে দুটো স্বাধীন বাক্যকে যুক্ত করতে আমরা ফ্যান ভয়েস এবং ব্যামো ব্যবহার করে থাকি। খুব ভালো করে লিখে নাও, দুটো স্বাধীন বাক্যকে, ঠিক আছে? দুটো স্বাধীন বাক্যকে যুক্ত করতে আমরা ফ্যান ভয়েস এবং ব্যামো ব্যবহার করে থাকি। সেগুলোর উদাহরণ কিন্তু আমরা দেখিয়েছিলাম পূর্ববর্তী ক্লাসগুলোতে। এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তো সাবঅর্ডিনেট ক্লজ মার্কার ইফ, দ্যাট, অ্যাজ, বিকজ, সো দ্যাট, দো, সিন্স, সংক্ষেপে আমরা মনে রাখতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে যেই আমরা হচ্ছে কনজাংশন গুলো ব্যবহার করতাম সেটিকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। তো ইফ, দ্যাট, অ্যাজ, বিকজ এগুলো হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। এগুলো ব্যবহৃত হয় যদি পরাধীন কোনো বাক্য থাকে সেগুলোকে যুক্ত করতে, ঠিক আছে? অর্থাৎ অখণ্ড বাক্য, ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? আর হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এইগুলো দ্বারা যুক্ত কোনো বাক্য যদি থাকে তখনই সেটা হচ্ছে ক্লজ। দেখো আমরা কি বলেছিলাম, দো আই ওয়াজ ইল। তো সংক্ষেপে আমরা শিখে ফেলতে পারি কিন্তু ক্লজ। এই যে দো শব্দটা আছে, তাও দেখো দো সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এটা হচ্ছে কি আমার একটা ক্লজ। তারপর দেখো হোয়েন, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে এটা হচ্ছে কি একটা ক্লজ। এইভাবে আমরা শিখতে পারি যে কোনটা ক্লজ কোনটা হচ্ছে ফ্রেজ। এরপর অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, এগুলো ভালো করে খাতায় নোট দিয়ে রাখতে হবে। তার কারণটা হচ্ছে যখন আমরা ক্লজের প্রকারভেদগুলো পড়বো তখন কিন্তু সেখান থেকে ভার্সিটিতে প্রশ্ন আসবে অথবা বিসিএস এর প্রশ্নগুলো এসে থাকে। তো অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হচ্ছে হু, হুইচ, হট, দ্যাট, ইটিসি। তোমরা এই কয়েকটি লিখে রাখো, হু, হুইচ, হট, দ্যাট, ঠিক আছে? এগুলো একটু লিখে রাখো। আর অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে সময়, শর্ত, ফলাফল প্রকাশ করবে। কি প্রকাশ করবে? সময়, শর্ত, ফলাফল প্রকাশ করবে। কারণ এগুলো প্রকাশ করতে পারে। কিছু অ্যাডভার্বিয়াল ক্লজ আপনাদেরকে মনে রাখতে হবে একটু কষ্ট করে। হোয়ার, হোয়েন, হাউ, অফেন, দো, অলদো, আনটিল, বিকজ, ইটিসি। এগুলো দ্বারা যখন সময়, কখন, কোথায় অথবা শর্ত অথবা ফলাফল প্রকাশ করবে তখন সেটিকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার। এগুলো সুন্দর করে একটু খাতায় নোট দিয়ে রাখো, অনেকটা উপকার দিবে। এরপর দেখো যে আমরা টাইপস অফ ক্লজ, আমরা ক্লজকে তিনটা ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে। আবার বলছি, ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তো সেগুলো কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন প্রিন্সিপাল ক্লজটা কি, ঠিক না? সেগুলো আমাদের প্রশ্ন আসে। তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা কি, সেগুলো কিন্তু আমাদের প্রশ্ন আসে। একটু বলছি, তো প্রিন্সিপাল আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যদি আমরা শিখতে চাই তাহলে আমরা এই বাক্যটিতে খেয়াল করব। দেখো, প্রিন্সিপাল ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব, তার মাস্ট থাকতে হবে, ঠিক আছে? কি বললাম? প্রিন্সিপাল ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাল ভার্ব, তার মাস্ট থাকতে হবে। তাহলে দেখি, আই স আ গার্ল, ঠিক আছে? আচ্ছা, আই স আ গার্ল, দেখো সাবজেক্ট ফাইনাল ভার্ব, কারণ এটা হচ্ছে কি ভার্ব টু, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি বলেছিলাম? একটা প্রিন্সিপাল ক্লজ হতে গেলে কি থাকা লাগবে? তার একটা সাবজেক্ট, একটা হচ্ছে কি থাকা লাগবে? ফাইনাল ভার্ব। তাহলে আই স আ গার্ল, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। কিভাবে শিখলাম? এই যে স আছে এবং সাবজেক্ট আছে, স হচ্ছে ফাইনাল ভার্ব আর আই হচ্ছে কি আমার সাবজেক্ট। তো সেজন্য এটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। আর ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যে অংশ যুক্ত হয়, এই দেখো হু, হুইচ, হট, দ্যাট যাই থাকুক না কেন, এই অংশটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ খণ্ড বাক্য, ঠিক আছে? পরাধীন বাক্য। তাহলে আই স আ গার্ল এতটুকু হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, আর হু, হুইচ, হট, দ্যাট, ইফ যাই থাকুক না কেন আমার এর পরের অংশটা হবে যে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে একটি বাক্য দ্বারা যদি আসে নিচের কোনটি সাবঅর্ডিনেট ক্লজ, নিচের কোনটি প্রিন্সিপাল ক্লজ, আশা করি পারবেন এখন, ঠিক আছে? এরপর দেখো, আচ্ছা তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ, দো আই ওয়াজ ইল। তারপর এটাকেও কিন্তু আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ কি এই যে দো, হোয়েন এগুলো দ্বারা শুরু হয়েছে, এগুলো হচ্ছে কি আমার সাবঅর্ডিনেট ক্লজ।
এরপর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এগুলো থেকে অনেক প্রশ্ন আসে ভার্সিটি এবং বিসিএস এ, সো তোমাদেরকে খুব সুন্দর করে নোট করে রাখতে হবে। আবার বলছি, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এগুলো কোনটা কি সেটা কিন্তু খুব টেকনিক আকারে দেখাবো এই ভিডিওর পরবর্তী ভিডিওতে। ওকে, আর নিচেরটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আমরা বলেছিলাম যে টাইপস অফ ক্লজ হচ্ছে তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তো কোঅর্ডিনেট ক্লজ কোনটা? তো দেখো, কোঅর্ডিনেট ক্লজ মার্কার দ্বারা যেই বাক্য যুক্ত হবে সেটাকেই বলবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, যেমন কি থাকতে পারে, দেখো এরকম থাকে, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। ওকে, তাহলে দেখো যে বাট দিয়ে যুক্ত হয়েছে, ঠিক না? তো বাটটা কোন জায়গায় পড়ে? এই যে আমার ফ্যান ভয়েসের মধ্যে এটা হচ্ছে বাট, তাহলে এটা হচ্ছে একটি কোঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো দুটো স্বাধীন বাক্যকে যুক্ত করে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখো যদি আমরা বাটের পরের অংশ যদি নাও বলি, তাহলে হি ইজ পুর, তাহলে কিন্তু বাক্য হয়ে যায়। বাক্য হয়ে গেল না? এতটুকু হি ইজ পুর, সে হয় গরিব, বাক্য কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ, তারপরে হচ্ছে কি আরেকটা স্বাধীন বাক্য অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরপর বাটের পর দেখো হি ইজ অনেস্ট, এতটুকু বললেও কিন্তু বাক্যটা হয়ে যায়, তাহলে এটাও তো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা স্বাধীন বাক্য। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম, ফ্যান ভয়েস আর বেমো কোথায় ব্যবহৃত হবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এগুলোকে যুক্ত করে, দুটো স্বাধীন বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয় ফ্যান ভয়েস এবং বেমো। ঠিক আছে, আর বাটটা হচ্ছে এখানে আমার কোঅর্ডিনেট ক্লজ মার্কার। আশা করি আপনারা এগুলো খুব ভালো করে শিখে নিয়েছেন। আর এরপরেও আমার একটি শীট আছে, যে শীট থেকে যদি আপনারা সলিউশনগুলো করার চেষ্টা করেন তাহলে আরো অনেক কিছু পাবেন। এখন আমি যেটি দেখাবো সেটি হচ্ছে নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি এবং অ্যাডভার্বিয়াল ক্লজ কি সেগুলো।